আজ শ্রীমতী রাধা ঠাকুরানী নিজ মন্দির মাঝে নিজ গৃহে দিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে বসে চোখের জলে কাঁদছে, মনের দুঃখটা একজন একজনকে বলছে। ললিতাকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ না সখী, দেখ বোধহয় আমার সেই সকাল বেলায় গোষ্ঠ গোচারণে গেছে, এই পথে বোধ আমার সকাল বেলায় গোষ্ঠ গোচারণে গেল, কিন্তু দেখ সখী, আমার এমন অভাগা কপাল, এমন দুর্ভাগ্য কপাল যে আমার বধুর বদনখানায় একবারও আমি দর্শন করতে পারলাম না। বধূ আমায় এমন সংসারে পাঠালো যে সংসারে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, এমনকি নীল আকাশের পানি চাইতে মানা। এবার মায়েদের মনে প্রশ্ন রাখতে পারে যে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, সে তো নয় বুঝলাম, কিন্তু নীল আকাশের পানি চাইতে মানা কেন? গোবিন্দ তো আমার কালো, তাহলে কালো আকাশের পানি চাইতে মানা হোক, কেন নীল আকাশের পানি চাইতে মানা? কারণ যখনই আমার রাধারানী নীল শাড়ি পরত, ওই জুটিলা আর কুটিলা জানতো যে আজকে অভিসার হবেই হবে। নীল শাড়ি পরেছে মানে আজকে অভিসার হবেই হবে, যে প্রকারে হোক। সেই জন্য নীল আকাশের পানে চাইতে মানা, নীল শাড়ি পরতে মানা। তাই ললিতাকে বলছে, দেখ ললিতা, দেখ বিশাখা, বধূ আমাকে আছে বনে ঘরে পাঠালো, যে ঘরে একজনে বাঘিনী আর একজনের সাপিনী থাকে। হরে কৃষ্ণ রে, না জানি কোন জনমের ফলে কৃষ্ণ বিনা মন মানে না। হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, কৃষ্ণ রে। যখন অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানী এক সখীকে মনের কথা বলছে। রাধারানীর কটা সখী ছিল মা? 8টা সখী, তাই তো? কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন সখী ছিল। আর এই 8 জন সখীদের আবার একজনের 8টা করে সখী, মানে 8 64খানা সখী। যখন অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানী আমার মনের কথাটা বলছে, ঠিক সেই সময় রাধারানী দেখতে পাচ্ছে গবাক্ষ দ্বার দিয়ে যে ওই পথ ধরে তুলেছে তুলসী সখী, অর্থাৎ বৃন্দা সখী। আর যেই না বৃন্দা সখীকে দেখতে পেয়েছে, বৃন্দা সখীকে ডাকছে, তুলসী, ও তুলসী, শোন শোন সখী শোন। দেখুন মা, একে তো মধ্যাহ্নকাল, আবার কৃষ্ণ প্রেমী রাধা ঠাকুরানীর ডাক, তাকে কি এড়িয়ে যাওয়া যায়? যায় না। যেই না তুলসীকে ডেকেছে, তুলসীর সঙ্গে সঙ্গে এসেছে। আর সেই দেখে কি বলছে, আহ রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহরে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী
লইয়া তুলসী কহরে মধুর কথা কাননে গমন করো এখনো কাননে গমন করো হে এখনো কাননে গমন করো এখনো কাননে গমন করো হে এখনো নাগরু শেখর যথা নাগর শেখর যথা কাননে গমন করো এখনো তুমি কাননে গমন করো হে এখনো নাগর শেখর যথা নাগর শেখর যথা বলি সন্তুলসী মনের কথা শোন তুলসী মনের কথা আজ সন্তুলসী মনের কথা শোন তুলসী ও তুই মনের কথা সখিয়ে যে আমার ভজনের কথা বলি শুন শোন তুলসী মনের কথা এ যে আমার ভজনের কথা শোন তুলসী মনের কথা এ যে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানব ওই না শোন তুলসী মনের কথা কথা তুই জানবি আর আমি জানব শোন তুলসী মনের কথা তুই জানবি আর আমি জানব শোন তুলসী মনের কথা তুই জানবি আর আমি জানব শোন তুলসী মনের কথা শোন তুলসী মনের কথা তুমি কাননে গমন রহি এখনো নাগর শেখর যথা নাগর শেখর নাগর শেখর যথা কি বলছে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা এ জগতে মা দেখবেন তিন প্রকারের সাধারণত কথা হয় একটা হচ্ছে সুকথা দুই কুকথা আর তিন হচ্ছে আকথা তথা যেমন কাজ তিন প্রকারের হয় সুকাজ কুকার আর আকাজ সুকাজ মানে কি যে কাজ করলে সুফল লাভ হয় কি গোবিন্দের সেবা করা সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেয়া পিতামাতাকে শ্রদ্ধা করা সন্তানদানকে স্নেহ করা এটা হচ্ছে সুকাজ যে কাজ করলে সুফল লাভ হয় আর একটা কাজ হয় যার নাম দেখবেন কুকাজ যেমন ধরুন মদ্যপান করা নেশা ভান করা কি এটা হচ্ছে কুকাজ যেটা করলে কুফল লাভ হয় আর একটা কাজ হয় যার নাম দেখবেন আকাজ যেটা করলে সুফল অথবা কুফল কোনোটাই লাভ হয় না ঠিক তেমনি সুকথা হচ্ছে যে কথা বললে এবং শুনলে সুফল লাভ হয় কুকথা যেটা বললে আর শুনলে কুফল লাভ হয় আর আকথা দেখবেন মায়েরা এই যে বসে বসে এই কথাটা বলছে এটা হচ্ছে আকথা কেন কারণ এটা বললে এবং শুনলে কোনোটাই লাভ হয় না এই তিন কথার বাইরেও আরেকটি কথা আছে যার নাম হচ্ছে মধুর কথা যে কথায় আছে কৃষ্ণ কথা যে কথায় কৃষ্ণ কথা নেই সে কথা কখনো মধুর হতে পারে না এ জগতে মধুর কথা হচ্ছে সেই কথা যে কথায় আছে কৃষ্ণ কথা আর সেই মধুর কথা আজ রাধারানী তুলসীকে বলছে যা সখী যা
একবার যা, একবারে যা তুলসী জেনে আয় রে, একবার যা তুলসী জেনে আয় রে, যা তুলসী জেনে আয় রে, একবার যা তুলসী জেনে আয় রে। আমার পরাণ বধূ সুখে আছে নাকি দুঃখে আছে, বলি যা যা তুলসী একবার ও তুই জেনে আয় রে, বধূ সুখে আছে না দুঃখে আছে, একবার যা তুলসী জেনে আয় রে। তুলসী রে মনে হয় আমার বড় সুখে নাই সুখে রে, নাই রে, আমার প্রাণনাথ যদি সুখে থাকবে, এখন তো মধ্যাহ্নকাল, মধ্যাহ্নকালে বোধহয় আমার গোষ্ঠ গোচারণ করছে, গোচারণ করেছে, আর এই গোষ্ঠ গোচারণ কালে বৃন্দাবনের ধূলিকণা কত তপ্ত হয়েছে, আমার এই বধূর চরণে কত ব্যথা লাগছে। আমার মনে হয় কি জানিস তুলসী, কি সুখে আমার বধূ বুঝি সুখে নাই রে, আমার বধূ বুঝি সুখে নাই রে, বধূ বুঝি সুখে নাই রে, বধূ বুঝি সুখে নাই রে, নইলে আমার পরাণ কাঁদবে কেন, বধূ বুঝি সুখে নাই রে, নইলে আমার পরাণ কাঁদবে কেন, বধূ বুঝি সুখে নাই রে, আমার পরাণ কাঁদবে কেন, বলি বধূ বুঝি সুখে নাই রে, আমার পরাণ কাঁদবে কেন, হা কৃষ্ণ 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 বলে, নইলে আমার পরাণ কাঁদবে কেন, কৃষ্ণ 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 বলে, পরাণ কাঁদবে কেন, কৃষ্ণ 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 বলে, আমার পরাণ কাঁদবে কেন, কৃষ্ণ 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 বলে, আমার পরাণ কাঁদবে কেন, কৃষ্ণ 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 বলে, আমার পরাণ কাঁদবে কেন, কৃষ্ণ 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 বলি আমার পরাণ কাঁদবে কেন, হরি 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 কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার পরাণ কাঁদবে কেন, আমার পরাণ কাঁদবে কেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে, সখীকে বলছে যা সখী একবার যা দেখে আয় না, আমার একটু খবর বোধন নিয়ে আয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন প্রত্যেকটা লীলাতে ললিতা বিশাখা এই সকল সখীকে প্রাধান্য দেওয়া হলেও এই সূর্য পূজাতে তুলসী সখীকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ এই তুলসী সখী হচ্ছে মঞ্জুরি সখী। মঞ্জুরি সখী কাদের বলে? যারা রাধারানীর মনের সঙ্গে নিজের মনটাকে জুড়ে রেখেছে, সেই হচ্ছে মঞ্জুরি সখী। সেই তুলসী সখীকে বলছে, যা তুলসী একবারে জেনে আয় আমার পরাণে বধূ কেমন আছে। ওরে তুলসী, সেই সকালবেলায় বধূ আমার গোষ্ঠ গোচারণে গেছে, কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখ সখী, এক বড় বড় বধূর
বদন দেখার সৌভাগ্য হলো না। একবারও আমার বধুর বদন খেলা আমি দেখতে পেলাম না রে সখী। তাই জানা রে সখী, তুই একটু খবরটা নিয়ে আসি বল আমায়। আমার মনের মধ্যে যে আগুনটা জ্বলছে, যে তাপিত জ্বালাটা আছে, জাত বধূ একবার তুই বধুর খবরটা নিয়ে এসে আমার এই মনটাকে একটু শীতল কর। যা সখী যা। যেই না তুলসীর কথা শুনেছে, তাহলে রাধারানীকে বলছে, ওহে রাধে তুই কাঁদিস না, তুই এখানে বস, আমি ওই যাব আর গোবিন্দের খবরটা নিয়ে এক্ষুনি চলে আসবো। যেই না তুলসী ওই গবাক্ষ দ্বার দিয়ে বেরোতে যাবে, পিছন দিয়ে তুলসী রাধারানী ডেকে বলে হচ্ছে, দাঁড়া 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 তুলসী দাঁড়া, তোকে যেই বললাম আর তুই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লি। কৃষ্ণ দর্শন কি অতটাই সোজা? কৃষ্ণ দর্শন অত সহজ বস্তু? কৃষ্ণ শোন, কৃষ্ণ দর্শনের কিছু নিয়ম তোকে আমি শিখিয়ে দিই। যে নিয়মগুলো শিখিয়ে দেবো সেই নিয়ম অনুযায়ী তুই যাবি। নিয়মগুলো রাধারানী তুলসীকে আজ শেখাচ্ছে। কেমন করে যাবি জানিস? কেমন করে? সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গুরকান। সময় হইয়া সরস হইয়া মিলিব না গুরকান। সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গুরকান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিব না গুরকান। ওই চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। ওই চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। আহা চতুর নিকটে কহবি কপটে রাখবি আপনি মা। দাঁড়া 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 দাঁড়া, নিয়মগুলো কি বললাম? সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গুরকান। সময় বুঝে যাবি, যখন তখন গেলে কৃষ্ণ দর্শন হয় না। এখানে মা আমার রাধারানী দুটো অর্থে সময়টাকে বুঝিয়েছে। একটা কারণ কি, দেখবেন দিবসের যেমন তিনটি কাল, মানব জীবনেরও তেমন তিনটি কাল। কি? প্রাতকাল মানে আমাদের বাল্যকাল, মাতৃ জঠর থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, আর শেষে হচ্ছে সন্ধ্যাকাল মানে আমাদের ভবপারে যাওয়ার কাল, আর মাঝখানে হচ্ছে এই মধ্যাহ্ন কাল অর্থাৎ আমাদের যৌবন কাল। কৃষ্ণ দর্শনের সময়টা কখন জানিস সখী? কখন? কেউ যদি সকাল করে বেরিয়ে এই মধ্যাহ্ন কালের মধ্যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়, তার কৃষ্ণ সেবাটা খুব ভালো হয়। কেন জানিস সখী? কেন? কারণ এই মধ্যাহ্ন কালের মধ্যে আমাদের অঙ্গে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেই ইন্দ্রিয়গুলো এই মধ্যাহ্ন কালের মধ্যে কিন্তু সুসজ্জিত থাকে। কিন্তু যদি বয়সটা বেড়ে যায়, তখন কি আর কৃষ্ণ সেবা হবে? হবে না। তখন চোখে ভালো করে দেখতে পাবো না, হাত দুটো দিয়ে গোবিন্দের চরণ দুখানিকে সেবা করতে পারবো না, কি কানে ভালো করে শুনতে পারবো না হরি কথা, বদনে ভালো করে হরি বলটুকু সাথে বলতে পারবো না। তখন হয়ে যাবে কি হবি বল। বদনে বলতে চাইছে হরি বল, হচ্ছে কি হবি বল। কেন? দাঁত নেই তো, দাঁত পড়ে গেছে তো, তখন আর বলা যাবে? তাহলে সময়টা কখন? যদি কেউ বাল্যকালে অর্থাৎ সকালবেলায় বেরিয়ে মধ্যাহ্ন কালের মধ্যে যদি কৃষ্ণ দর্শন হয়ে যায়, কৃষ্ণ সেবাটা তার খুব ভালো হয়। সেই অর্থে একটা সময় বুঝিয়েছে। আর একটা কোন সময়? শোন সখী, তুই কার সখী? আমার। আমি কোন রসের ভক্ত? মধুর রস। তুই যাচ্ছিস কাদের কাছে? গোবিন্দের কাছে। গোবিন্দের সঙ্গে এখন কারা আছে? সখারা আছে। তারা কোন রসের ভক্ত? সখ্য রসের ভক্ত। তাহলে তুই যদি এমন সময় গিয়ে ওই সখাদের সামনে গোবিন্দের কাছে গড়গড় গড়গড় করে আমার কথা বলে দিস, তখন মধুর কথা আর ওই সখ্য কথা এক হয়ে যাবে না কি? তাহলে কোন সময়ে বলবি? শোন,
গোবিন্দের এই বৃন্দাবনে 3 প্রকারের সখা আছে। এক হচ্ছে প্রিয় সখা, 2 প্রিয় নম্র সখা, আর হচ্ছে 3 প্রাণ সখা। এবার দেখবেন মা, জগতে বন্ধু অনেক প্রকারের হতে পারে, কিন্তু প্রাণের বন্ধু বা প্রিয় বন্ধু ওরা একজন কিংবা দুজনই হয়, তাই তো কি মা, তাই না? মনের আনন্দের কথাটা সবাইকে খুলে বলা যায়, কিন্তু দুঃখের কথাটা কি সবাইকে বলা যায়? যায় না। ওটা একমাত্র বন্ধুদের কাছেই বলা যায়, সেটা একটা কিংবা দুজন হয়। আর গোবিন্দের বৃন্দাবনে 12টা সখা ছিল, আর এই 12টা সখাদের আবার একটা একটা করে সখা ছিল, মোট 12 12 24। তো 24টা সখা থাকতে পারে, কিন্তু বৃন্দাবনে গোবিন্দের 2টো প্রাণ সখা ছিল। একটা হচ্ছে সুবল, যেটা হচ্ছে ওই সুভানুর পুত্র, আর একটা হচ্ছে মধুমঙ্গল, যার ডাক নাম হচ্ছে বটু ঠাকুর। শোন সখী, এই 2টো সখাদের মধ্যে যদি একজনের সঙ্গে গোবিন্দ থাকে, তুই তখনই কথাটা বলবি। তবে শোন, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। ও চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। যেন আগে কথা বলিস না, যেন আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে। নারীর ধর্ম যেন বজায় থাকে, আগে কথা বলিস না রে, নারীর ধর্ম যেন বজায় থাকে, আগে কথা বলিস না রে। নারীর ধর্ম যেন বজায় থাকে। আগে কথা বলিস না রে, সময় বুঝিয়া সরস হইয়া মিলিব না গুরু প্রাণ। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। ও চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। কি বলছে? সময় বুঝে যাবি আর কি করবি? চতুর নিকটে কহবি কপটে। কি বলছে? চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। শোন সখী, নারীর ধর্মটাকে বজায় রাখিস। নারীর ধর্মটা কি? কি ধর্ম? নারীর একটা ধর্ম আছে। নারীর ধর্ম হচ্ছে বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। কিন্তু এখনকার নারীদের আবার একটু পেট পাতলা। বিশ্বাস করে বলল, ওই শোন, তোকে একটা কথা বলি, যেন কাউকে বলিস না। আর দেখা গেল তাকে বাদ দিয়ে গোটা পাড়ার লোক জেনে গেছে। হ্যাঁ, কারো জানতে বাকি নেই। তাহলে নারীর কি ওটা ধর্ম? না। নারীর ধর্মটা কি? যে বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না, সেই ধর্মটাকে তুই বজায় রাখিস। বলে আর কিছু নিয়ম বলার আছে? বলে না। তাহলে এবার যাই। এবার যেই না তুলসী আবার সেই গবাক্ষ দাঁড় দিয়ে বেরোতে যাবে, শুনিয়া তুলসী মনেতে হরষি চলিলা রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে হরষি চলিল রাইকে বলে। শুনিয়া তুলসী মনেতে হরষি চলিলা রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে হরষি চলিল রাইকে বলে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই রাধা, তোর আর একটি দেখছিস কৃষ্ণ দর্শনে যাচ্ছি, আর তুই পিছন দিক দিয়ে ডেকে দিলিস, বাধা দিয়ে দিলিস। সখী, তোকে আমি বাধা দেওয়ার জন্য বাধা দিইনি রে। তবে তোকে আমি বাধা দেওয়ার জন্য বাধা দিইনি সখী। এই শোন না সখী, দেখ দেখ দেখ, আজ সকালবেলায় বন থেকে কৃষ্ণ বলে নয়ন জলে ফুল তুলে এই বিনাশুতার একটি মালা আমি গেঁথেছি, আর একটি কর্পূর মিশ্রিত তাণ্ডুল সাজিয়েছি।
যা সখী যা, এই বিনা সুতার মালাটা আজ গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদে করে নিয়ে আসিস। আর এই কর্পূর মিশ্রিত তাণ্ডুল যা আমি গোবিন্দের জন্য সাজিয়ে রেখেছি, সেটাকে গোবিন্দের বদনে তুই সেবা দিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দেখুন, আমরাও ভগবানকে ভালোবাসি, ভগবানের সেবা দিই। আর রাধারানীও ভালোবেসেছিল, সেও সেবা দিয়েছিল। কিন্তু তার সেবা দেওয়ার আমাদের সেবা দেওয়ার মধ্যে বিরাট পার্থক্য। কি মা, তাই না? কি বলছে? মালাটা নিয়ে যাবি, গিয়ে গোবিন্দের গলায় পরাবি, কিন্তু চলে আসবি না, প্রসাদে করে আবার খুলে নিয়ে তবে আসবি। কেন বলছে? কারণ এই মালাটা যদি তুই পরিয়ে দিয়ে চলে আসিস, তাহলে সারাদিন তো একে আমার বধূর দর্শন আমি পাইনি। যদি তুই মালাটা নিয়ে আসিস, তাতে কি হবে জানিস? মালাটা পরিয়ে দিলে গোবিন্দের অঙ্গগন্ধ এই মালার সঙ্গে মিশে যাবে। সেই মালাটা যদি আমার বক্ষ মাঝে একবার ধারণ করি, একবার যদি জড়িয়ে ধরি, একটু হলেও আমার মনের মধ্যে যে জ্বালাটা আছে, সে জ্বালাটা একটু হলেও কমবে। তাই চাষকে চা, এই মালাটা নিয়ে তুই গোবিন্দের গলায় দিয়ে প্রসাদী করে আবার নিয়ে আসিস। আচ্ছা, এখানে কে কে স্বামীকে সেবা দিয়েছেন একবার বাহুটা তুলুন তো দেখি। স্বামী সেবা করেন তো? মা একাই করে, আর কে? ও সবাই সেবা করে? হ্যাঁ, এই দেখুন, এখন শূর্পণখার প্রথম বিবাহ হয়েছে। স্বামী সেবা করার ফলে একটা ঘটনা বলি। শূর্পণখার প্রথম বিবাহ হয়েছে, একে সে রাক্ষস, কি রাক্ষস বংশ। যেই না বিবাহ হয়েছে, তার সখীরা ভালো করে শিখিয়ে দিচ্ছে, শোন শোন সখী, ফুলসজ্জার ঘরেতে যাবি, তবে স্বামী সেবার কয়েকটা নিয়ম বলে যাবি। স্বামী যেই না ফুলসজ্জার ঘরে ঢুকবে, তুই ভালো করে আগে স্বামীর সেবাটা করে। শিখিয়ে পড়ে পাঠিয়ে দিয়েছে, গিয়ে বসে আছে। আর যেই না স্বামী এসেছে, একদম প্রথমেই বড় দেহ হয়ে স্বামীকে ভালো করে সেবা করে নিয়েছে। বলেছে সেবা মানে কি? চরণ সেবা। আর করে নিয়েছে সেবা। তাহলে ওই হচ্ছে, দেখুন, সেবা করেছিল রাধারানী, আর আমরাও করি, তার মধ্যে বিরাট পার্থক্য। তাই কি বলছে? মালাটা পরাবি, আবার প্রসাদী করে আমার কাছে নিয়ে চলে আসবি। আর এই কর্পূর মিশ্রিত তাণ্ডুল যা রাধা আমি গোবিন্দের জন্য সাজিয়েছি, এটা তুই বধূর বদনে দিয়ে সেবা দে। যা সখী যা, এবার তুই আমার বধূর খবরটা নিয়ে চলে আয়। আর যাই না বলেছে, সঙ্গে সঙ্গে বৃন্দা বেরিয়ে পড়েছে কোথায়? বধূর কাছে যেতে। বধূ এখন আছে কোথায়? গোষ্ঠ গোচারণে। জিতি কুঞ্জর গতিমান থারু, জিতি কুঞ্জর গতিমন্থর, জ্যোতি কুঞ্জর গতিমান থার, জিতি কুঞ্জর চলে যায় দ্রুত গতি, চলে যায় যায় যাই গো দর্শনের লাগি, শ্রীমতীর শোনে
চলে যায় গীতিমন্থর গতিমন্থর চলো তো শ্রবণ নারী জিতি কুঞ্জর গতিমন্থর চলো তো সুবরুণারি বংশী বট যা বট তট বন হে বন হেরি ওই না বংশী বট তপট কট বন হেরি জয় মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধার কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধার কুণ্ড গিরি জয় মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধার কুণ্ড জয় মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধার কুণ্ড তীরে দার শোভন হেরত সগন শৈল তার শবন চর সপন শৈল কি নারে বৃন্দা শ্যামের দেখা পায় না, তাই চোখের জলে বদন ভাসিয়ে কাঁদছে আর গোবিন্দকে বলছে ওহে দেখা দাও একবার মদন একবার দেখা ওহে মদন একবার দেখা ওহে দেখা আমি যে বড়ই আশা করে এসেছি দেখা দাও ওহে মদন আমি যে বড়ই আশা করে ওগো এসেছি হে একবার দেখা দাও হে ওগো মদন শুনেছি তুমি নাকি শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু ওই না দেখা দাও হে মদন শুনেছি তুমি শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু বলি ওহে আমার প্রাণ গোবিন্দ তুমি যদি কৃপা সিন্ধু আমার ভাগ্যে হলো না রে তুমি আমার কৃপা সিন্ধু জয় রাধে শ্রী রাধে বলে আমার ভাগ্যে হলো না রে জয় রাধে শ্রী রাধে বলে আমার ভাগ্যে হলো না রে একবার দেখা দাও ওহে মদন মোহন
ঘুরছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কিন্তু কোথাও শ্যামের দেখা পাচ্ছে না। পাবে কি করে? ডাকার মতো না ডাকলে তার কি সাড়া পাওয়া যায়? সে কি সাড়া দেয়? এ দেখুন, খোঁজাটা হয়ে গেছে আমাদের মতো। একজনের এখন ঘড়ি হারিয়ে গেছে, যেই না ঘড়িটা হারিয়ে গেছে লাইট ল্যাম্পপোস্টের তলায় গিয়ে ঘুরছে। একজন দেখে বলছে, কি দাদা ভাই কিছু হারিয়েছে? বলে ওই যে আমার ঘড়িটা হারিয়ে গেছে। তা ঘড়িটা হারিয়েছে কোথায়? বলে যে ওই যে ঘরের মধ্যে। আরে ঘরে তো লোডশেডিং হয়ে গেছে, তাই ল্যাম্পপোস্টের তলায় আলো আছে, ওই জন্য এখানে এসে খুঁজছে। খোঁজাটা হয়ে গেছে ওই রকম। ডাকার মতো ডাকলে সে কি সাড়া দেয়? না ডাকলে যেই না এবার চোখের জলে না দেখতে পেয়ে কেঁদে ফেলেছে, অমনি দেখতে পেয়ে গেছে। আছে কোথায়? সেই রাধাকুণ্ডের তীরে। আর যেই না দেখতে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে। আহা তাম্বুল কর্পূর লয়ে কুলো হার মিলিল সরস কুলে। ওই তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে। আহা তাম্বুল কর্পূর লয়ে ফুলো হার মিলিল সরসী কুলে। শ্যামনগর যেথায় আছে বসে, শ্যামনগর যেথায় আছে বসে, নগর যেথায় আছে বসে, নগর যেথায় আছে বসে। যুদ্ধে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে, শ্যামনগর যেথায় আছে বসে, যুদ্ধে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে। শ্যাম যেথায় আছে বসে। কর্পূর তাম্বুল লয়ে ফুলো হার মিলিল সরস কুলে। আহা কর্পূর তাই তাম্বুল গৌর হরি হরি বল। মিলিল সরস কুলে। ফুলের মালা আর কর্পূর মিশ্রিত সেই তাণ্ডুল নিয়ে চলে এলো কোথায়? শ্যামনগরের কাছে, সেই রাধাকুণ্ডের তীরে যেখানে গোবিন্দ বসে আছে। আর দেখতে পেয়ে শ্যামনগর সঙ্গে সঙ্গে কি করছে? সঙ্গে সঙ্গে যত্ন করে রাধারানী তুলসীকে বসাচ্ছে কাছেতে। আর সেই দিকে পদকবি কি বলছে? দেখিয়া তুলসী নাগর হরসী যতনে বসায়া কাছে। দেখিয়া তুলসী নাগর হরসী যতনে বসাইয়া কাছে। দেখিয়া তুলসী নাগর হরসী যতনে বসায়া কাছে। দেখিয়া তুলসী নাগর হরসী যতন বসাইয়া কাছে। ওই আপন আকুলি কাহাই সকলি রায়ের গমন বুঝছে। ওই নাই আপন আকুলি কহে সকলি গায়ের আপনই পুহে। যত্ন করে তুলসীকে কাছে বসিয়েছে, বসিয়ে বলছে, ওহে তুলসী কেন শোভাগমন, কেন শোভাগমন, কেন শোভাগমন, বলি কেন শোভাগমন, কোনে কি বা প্রয়োজন, কেন শোভাগমন, কোনে কি বা প্রয়োজন, কেন শোভাগমন, কোনে কি বা প্রয়োজন, কেন শোভাগমন, এই কোনে কি বা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ, বনে শোভা কেন, বনে তাই গৌর হরি হরি বল। বনে শোভা, বনে শোভা কেন শোভাগমন, কেন শোভাগমন, কেন শোভাগমন। যেই না যত্ন করে কাছে বসিয়েছে তুলসীকে, গোবিন্দ আমার ওই তুলসীকে 3টে প্রশ্ন করে ফেলল। কি কি? কেন শোভাগমন, বনে কি বা প্রয়োজন, আর অসময়ে কেন স্মরণ। যেই না কেন শোভাগমন বলেছে, সঙ্গে সঙ্গে তুলসী একদম ঝগড়া করার মতো কোমরটাকে বেঁধেছে। কি 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 বললে শ্যামনগর? বোন কি তোমার একার? তুমি যে পাড়ায় থাকো আমি তার পাশের পাড়াতেই থাকি। তা তুমিও এই পাড়ার ছেলে, আমিও এই পাড়ার মেয়ে, তা বোন এসেছে তো কি হয়েছে? আর কি বললে? কি প্রয়োজন? শ্যামনগর, প্রয়োজন যদি বলতেই হয়, প্রয়োজনটা কার? তোমার না আমার, আমার না তোমার? আর কি বললে? অসময়ে কেন স্মরণ। গোবিন্দ, সে কথা যদি বলতেই হয়, স্মরণটা কে করেছে?
প্রভু তোমার দায়িত্ব হলো আমাদেরকে স্মরণ করা, আর আমার দায়িত্ব হলো তোমাকে ভুলে যাওয়া। প্রভু তুমি যদি আমায় না যে স্মরণ করতে, তাহলে কি আমি তোমার দর্শন পেতাম? ঠিক আছে ঠিক আছে, এত রেগে যেও না তুলসী। আচ্ছা বসো বসো, শোনো, আমার বধূ ভালো আছে তো? আমার বধূ সুখে আছে তো? আমার রাধারানী ভালো আছে তো? যখন গোবিন্দ আমার তুলসীকে একথা জিজ্ঞাসা করছে, তুলসী কোনো উত্তর দিচ্ছে না। কেন? কারণ আগে থেকে তো শিখিয়ে দিয়েছিল কি, যে কথা নিবি কিন্তু কথা দিবি না। যখন এইসব প্রশ্ন গোবিন্দ করেছে, তুলসী কোনো উত্তর দিচ্ছে না। আর তখন পাশ দিয়ে বনদেবী বলছে, আরে কাকে তুমি জিজ্ঞাসা করছো? তুমি যাকে জিজ্ঞাসা করছো সে যে তার কথাতে বাঁধা পড়িয়েছে, সে যে তাকে শিখিয়ে পাঠিয়েছে যে উত্তর নিবি কিন্তু কোনো কথা দিবি না। তাই ও কিছু তোমাকে বলবে না, যা বলার আমি বলবো। শোনো, সে আসবে, তুমি এখানেই থাকো। কি করবে জানো? সময় বুঝিয়া সুরস হইয়া সুমধুর করি বলে, সময় হইয়া সরস হইয়া সুমধুর করে, সে যে বিনোদিনী আসবে এখনি থাকো সুরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। বলে এখানে থাকলেই শুধু হয়ে যাবে? বলে না, আর কি করবে জানো? ভক্তরা যা তোমাকে পাওয়ার জন্য করে সেই কাজটা তোমাকে করতে হবে। কি করবে? শুধু বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জবে করো। ও শুধু জপ করলেই পেয়ে যাবে তো? সে আসবে তো না। আর কি করবে জানো? জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জব করো। জপ করো আর নয়ন জলে ভাসো, কাদের প্রাপ্তে নিকট হবে, জপ করো আর নয়ন জলে ভাসো, কাদের প্রাপ্তে নিকট হবে, জপ করো আর নয়ন জলে ভাসো, জপ করো আর নয়ন জলে ভাসো। করো আর নয়ন জলে ভাসো। শোনো, এই রাধাকুণ্ডের তীরে বসে তুমি তার নামে জপ করো। শুধু জপ করলেই হবে না, ভক্তরা তোমাকে পাওয়ার জন্য যা করে তুমিও আজকে তাই করো। জপ করো আর নয়ন জলে ভাসো, তবেই তুমি তার দর্শন পাবে। আর যাই না এই কথা বলেছে, গোবিন্দ সেই রাধাকুণ্ডের তীরে বসে বসে জপ করতে লাগলো। আর তুলসী কি করলো? রাধারানীর যে সে গাঁথা মালাটা দিয়েছিল, সেই বিনাশতার মালাটা গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদে করে আবার খুলে নিল। আর সেই কর্পূর মিশ্রিত তাণ্ডুল যা রাধারানী গোবিন্দের জন্য সাজিয়েছিল, সেটা গোবিন্দের বদনে সেবা দিল। আর সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে দেরি হয়ে গেছে, রাধারানী আমার আশাপথে নয়ন দিয়ে বসে আছে। তাই বেশি বিলম্ব না করে তাড়াতাড়ি সে চলে যায় কোথায়? রাধারানীর ঘরে। আর সঙ্গে সঙ্গে এদিকে রাধারানী আমার সে তুলসী আশাপথের নয়ন দিয়ে বসে আছে, আর এদিকে তুলসী আসছে। তুলসী আসিয়া সবে সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার করে, তুলসী আসিয়া সবে সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে। শুনি রায় বিনোদিনী হরষিত মনে, আবার শুনি রায় বিনোদিনী হরষিত মনে, শুনি রায় বিনোদিনী হরষিত মনে, আবার শুনি রায় বিনোদিনী হরষিত মনে। রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, রায় কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা,
গায়ে কণ্ঠে গুঞ্জমালা দিলেন ও ললিতা। এবার মায়েদের মনে এখন প্রশ্ন থাকতে পারে যে মালাটা বনে নিয়ে গেল তুলসী, প্রসাদী করে নিয়ে এলো তুলসী, আর পরানোর সময় কেন ললিতা পরাচ্ছে? কি এতক্ষণ খাটলো তুলসী, তাহলে মালাটা পরানোর কথা কার? তুলসী। তাহলে পড়াচ্ছে কে? ললিতা। কারণ তুলসীর ওই বনে গিয়ে গোবিন্দর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে একটু সময় বিলম্ব হয়ে গেছে না, তাই রাধারানী আমার অভিমানিনী অভিমান করে বসে আছে। তাই ললিতাকে দিয়ে বলছে এ মালা আমার পরিয়ার কাজ নেই, তুই পরা। আর সখীদের মধ্যে এই ললিতা হচ্ছে একটু মুখরা সখী, মানে একে একটা বললে 10টা শুনিয়ে দেবে। সেই জন্য ললিতাকে দিয়ে বলছে এ মালা আমার পরিয়ে কাজ নেই, তুই পড়া। আর তাই দেখে পদকবি কি বলছে? রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ও ললিতা, রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ও ললিতা। আবার চম্পক যুগল দুই অবদ্রাং সীতা, আবার চম্পু যুগল দুই অবতম সীতা, আজ চম্পক যুগল দুই অবদ্রাং সীতা, আবার চম্পক যুগল দুই অবসম সীতা, যুগল দুই অবতম সীতা, চম্পক যুগল দুই অবতম সীতা। যেই না মালাটা গলায় পরিয়ে দিয়েছে, ভক্তের মঙ্গল হোক, আর হৃদয় যেন এইভাবেই কৃষ্ণ প্রেম ভক্তি তাকে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। যেই না গলায় মালাটা পরিয়ে দিয়েছে, জ্বালাটা কমার কথা, কিন্তু যেই না হৃদয়ে মাঝে সেই মালাটা পরিয়ে দিয়েছে, সেই মালাটা অঙ্গে বক্ষ মাঝে ধারণ করার পরে জ্বালাটা আরো দ্বিগুণ হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা এখানে কেউ ধানের গোলে আগুন লেগে যাওয়া কেউ দেখেছেন? দেখেছেন? ওটা যদি হয় রাতের বেলা, সঙ্গে সঙ্গে জল দিলে নিভে যাবে, কিন্তু ওটা যদি হয় এই মধ্যাহ্নকালে, হবে? আগে তো সূর্যের প্রখর তাপ, তার উপরে জ্বলে গেছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, তাতে কি সঙ্গে সঙ্গে জল দিলে নিভবে? নিভবে না। ঠিক তেমনই আজ মধ্যাহ্নকালে রাধারানীর বক্ষটা সেইভাবে চলে যাচ্ছে। আর যেই না মালাটা হৃদয়ে মাঝে পরিয়ে দিয়েছে, কণ্ঠে মাঝে পরিয়ে দেওয়ার পরে বক্ষ মাঝে ধরিয়ে দিতে চোখের জলে কাঁদছে, আর সেই আগুনটা আরো দ্বিগুণ হয়ে গেল, জ্বালাটা আরো দ্বিগুণ ভাবে বেড়ে গেল। ললিতাকে বলছে, দেখ ললিতা, আমি আর যে সহ্য করতে পারছি না, কিছু কি উপায় নেই, কিছু উপায় কি আমার গোবিন্দ পদরখানা আমি একবারে দর্শন করতে পারবো না? বোধ একবার কেবল বদনখানা দেখার ভাগ্য হবে না রে? আমার হৃদয়টা যে চলে যাচ্ছে, কিছু কি উপায় নেই? বল সখী বল। ললিতা বলছে, কাঁদিস না রাধে, চোখের জল মোছ। আরে তোর সে মনে নাই, তোর বিবাহের সময় তোর মা, আয়নের মা, তোর শাশুড়িকে একটা কথা দিয়েছিল, একটা প্রতিশ্রুতি দিয়েছিল। কি প্রতিশ্রুতি? যে আমাদের মেয়েরা আপনার কাছে তো বধূ হিসেবে যাচ্ছে, তাই বধূ হিসেবে গিয়ে কোনো দিন যদি বছরে মধ্যে কোনো দিন যদি সূর্য পূজা করতে চায়, তাহলে আপনি কোনোদিন তাদেরকে বাধা দেবেন না। কেন? কারণ এটা হলো সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। এই দেখুন না, সূর্যদেবের পিতার নাম কি? বিষভানু, মেজ কাকার নাম চন্দ্রভানু, ছোট কাকার নাম সুভানু। তাহলে সবার শেষে ভানু শব্দটা আছে, আর ভানু মানে কি? সূর্যদেব। তাই এটা হচ্ছে সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। আর এই বংশে আমার মেয়েরা যদি কোনোদিন আপনার কাছে সূর্য পুজো করতে যাওয়ার অনুমতি চাইতে আসে,
তাহলে আপনি কোনোদিন তাদেরকে বাধা দেবেন না। রাধারানীর বিবাহ হয়েছিল কার সঙ্গে? আয়ান ঘোষের সঙ্গে। আর রাধারানীর বোনের তারই সঙ্গে বিবাহ হয়েছিল, তার ভাইয়ের সঙ্গে বিয়ে ছিল দুর্লভের সঙ্গে রাধারানীর বোন অনন্ত মঞ্জুরি বিবাহ হয়েছে। তাই বলছে যে কখনো যদি আমার মেয়েরা সূর্য পুজো করতে চায় তাহলে আপনি তাদেরকে বাধা দেবেন না। পিয়া কথা দিয়ে দিয়েছে, বলে না বাধা দেব না। তাহলে এক কাজ কর, সেই ছলনা করে আজকে তুই অনুমতিটা নিয়ে চলে আয়। আর যেই না এই কথা বলেছে, রাধারানী বলছে তুই বস, আমি এই অনুমতিটা যাব আর নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো। আর জুটিলা তখন ছিল কোথায়? রন্ধনশালায় রন্ধন করছিল। আর রাধারানী গেছে, গিয়ে রাধারানী গেছে, দেখছে কি শাশুড়ি মা রন্ধনশালায় রন্ধন করছে। তাহলে এই সুযোগ, মাথায় একটা বড় করে ঘোমটাটা নি, ঘোমটাটা টেনে ছলনা করে আজ অনুমতিটা নিয়ে, অনুমতি নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাব কোথায়? সূর্যদেবের মন্দিরে, অর্থাৎ সেই কৃষ্ণ দর্শন। রাধারানী কি করছে? বড় করে মাথায় ঘোমটা দিয়েছে, আর ঘোমটা দিয়ে চোখের জলে কাঁদছে, ন্যাকাপনা করে। রাধারানীকে হচ্ছে বড় করে ঘোমটা টেনে কাঁদছে। কে কাঁদে? বড় বৌমার মতো গলাটা লাগছে না? ও বৌমা, কি হয়েছে? কাঁদছো কেন? রাধারানী কোনো কথা বলে না, শুধু কেঁদেই চলেছে। তুমি বলো বৌমা, আমি তোমার মায়ের মতো, তুমি বলো, দ্বিধাবোধ করো না আমার কাছে। আর যাই না বলেছে, এবার মনে মনে ভাবছে এতক্ষণ কেঁদেছি, তাহলে এবারে অনুমতিটা চেয়ে নি। সঙ্গে সঙ্গে কি বলছে? ও মা, কি হয়েছে বৌমা? পতিত পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি পতি পতিত করছো? আরে খুলে বলো। ওমা, আমার পতি কাল কবলে পতিত, 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 পতি কাল কবলে পতিত। কি বললে? কি বললে? পতি পতিত, তোমার পতি কাল কবলে পতিত। তোমার পতি মানে তো আমার ছেলে। ও বৌমা, কি বলো গো, আমার শুনি ভয় করছে। তো তুমি কি করে জানলে যে আমার ছেলে আয়ান পতিত? ওমা, আমি যে সেই নিশি প্রভাত গেলে একটা স্বপ্ন দেখে, আরে ধুর পাগলি নেই, স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে নাকি? কিন্তু মা, আমি শুনেছি যে নিশি প্রভাতের শেষে, অর্থাৎ ভোরবেলায় যদি কেউ স্বপ্ন দেখে সেটা নাকি সত্যি হয়। তা তো বৌমা ঠিক বলেছ। কি ভোরবেলা স্বপ্ন সত্যি হয় না লোকে বলে? তা প্রতিকার কিছু দেখোনি বৌমা? বলে দেখেছে তো। তা কি প্রতিকার দেখেছ শুনবে মা? কি প্রতিকার দেখেছে তাহলে বলো। সঙ্গে সঙ্গে রাধারানী কি বলছে? স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদ করে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদ করে। এই প্রতিমুক্তি হইল মোর কাল কবলে, প্রতিমুক্ত হইল মোর কাল কবলে। সূর্যদেবাই করিলে পূজায় সকল বিপদ যাবে, সূর্যদেবাই করলে পূজায় সকল বিপদ যাবে, সূর্যদেবাই করিলে পূজায় সকল বিপদ যাবে, সূর্যদেবাই করলে পূজায় সকল বিপদ যাবে। আবার নইলে মোদের কি দুর্গতি তাই মরি গো ভেবে,
সেই আমি তাই মরি গো ভেবে। আবার নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। আবার নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। আমি পূজা করিব, আমি পূজা করিব, পূজা করিব, পূজা করিব, সূর্য দেব রামে, পূজা করিব, সূর্য দেব রামে, পূজা করিব, সূর্য দেব রামে, এই আশা আমার মনে। সূর্য দেব তাই রামে, গৌর হরি হরি সূর্য দেব রামে এই আশা, সূর্য দেব রামে এই আশা। বলি পূজা করিব, পূজা করিব, পূজা করিব। এবার বলছে মনে মনে ভাবছে যে পরের ছেলে গোল্লায় যায় যত আনন্দ, কি পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ। কিন্তু এটা তো পরের ছেলে না, এটা নিজের ছেলে। তাহলে নিজের ছেলে যদি কোনো অমঙ্গল স্বপ্ন দেখে, তাহলে বৌমা যদি পুজো করতে চায় শাশুড়ি কি বাধা দেবে? দেবে না। যেই না বলেছে ও বৌমা আমি তোমাকে অনুমতিটা দিলাম, এই ললিতা এই বিশাখা শোন শোন শোন, তোরা আমার বধূকে ভালো করে সাজিয়ে দিয়ে পশুরা সাজিয়ে চলে যা সূর্যদেবের মন্দিরে সূর্য পূজা করতে। এই দেখুন ছলা করে অনুমতি না চেয়ে নিয়েছে। এবার সবাই মিলে কি করছে, আজকে সূর্য পূজার জন্য ডালা সাজাচ্ছে। কেমন করে ডালাটা সাজাচ্ছে, কি কি নিচ্ছে এই উপদ্রব্যগুলো একটু দেখে। কি কি সাজাচ্ছে, কি কি দিয়ে আজকে ডালাটাকে সাজালো। তুলসী বচনে সব সখী গানে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, সাজায় দেব পুজিবার তরে। বিধিয় গোচর নানায় উপচার পূজন ভাজন করে, সাজায় পূজন ভাজন করে। বিধিও গোচর নানায় উপচার পূজন ভোজন তরে, সাজায় পূজন ভজন তরে। চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদমাতিরা সাজায়। চিনি বেলি গলা মাখন রসলা রেউড়ি কদম পুতিলা। চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদমাতিরা সাজায়। চিনি বেলি গলা মাখন রসলা রেউড়ি কদম পুতিলা। পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা, পোয়া খাজা প্যারা সরো ভাজা। পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা। পুরি পোয়া খাজা প্যারা সরো ভাজা। রাধিকা করিয়াছিলা সাজায়, রাধিকা করিয়াছিলা। পুরি পোয়া খাজা পুরো সরো ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা দুসি লড্ডুকা শুভ্র মধুর ঝুলি সাজায়। অমৃত কেলিকায়া দিশু লাড্ডুকা সুগন্ধ সুগন্ধি ঝুরি। সাজায় অমৃত কেলিকা দুসি লড্ডুকা শুভ্র মধুর ঝুলি আহায় অমৃত কেলিকায়া দিশু লাড্ডুকা সূর্য সুগন্ধ ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে। দেবতা পূজনে করিয়া যতনে। সগরামি ঝুরি হেরি সাজাই সগর আমি চরি থেরি সুর থেরি। তাহলে সবাই তৈরি তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তাহলে কি কি দিয়ে ডালাটা সাজানো? চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব ক্ষীরা, পুরি পোয়া খাজা প্যারা সর ভাজা, রাধিকা করিয়াছিলা। পুজোয় কি ওইসব লাগে মা? লাগবে চিনি ফেনি কলা মাখন রসালা? মানে আজ বিধির
উপচারে গিয়ে যা যা কিছু আছে তাই দিয়ে রাধারানী সেই সখীদারকে সঙ্গে করে লয়ে আজ কি করছে, ডালা সাজাচ্ছে। তাই চলুন আগে মা একটুখানি সেজে নি, তারপরে বাদ বাকিটা ব্যাখ্যা করে দেব। যারা যারা সাজাবেন একবার চলে আসুন একটু এদিকে। না আরতিটা হোক না, আপনারা চলে আসুন, একবার সাজানো হয়ে যাক, তারপরে আপনারা করবেন। জানি তাই তো প্রথমে সব কিছু পসরা সাজিয়েছে, এবার ললিতা, বিশাখা, চম্পকলতিকা সব অষ্টসখী মিলে কি করছে, আর রাধারানীকে আজ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেন? কারণ আজ ছলনায় যাবে, কানু পুজোর ছলনায় ভানু পুজো, কারণ কৃষ্ণ দর্শনে যাবে না, ওই জন্য কি করছে, ললিতা, বিশাখা সবাই মিলে কি হচ্ছে, সুন্দর করে আজ রাধারানীকে সাজিয়ে দিচ্ছে।
ধ্বনি